এখন যেহেতু অনলাইন রিটার্নের জন্য হচ্ছে ওনার একটা টিম লাগবে, তারপর হচ্ছে মোবাইল নাম্বার লাগবে, যেটা তো হয়ে যাবে। আর যদি উনি ম্যানুয়াল রিটার্ন দেয়, এক্ষেত্রে ওনার টিন সার্টিফিকেটটা লাগবে, তারপর হচ্ছে ওনার পাসপোর্টের কপি লাগবে, ওনার ভিসার কপি অর্থাৎ ওয়ার্ক পারমিটের কপি লাগবে। উনি বাংলাদেশে কতদিন স্থায়ী হয়েছে, এটা যেমন আপনি যখন যাওয়ার সময় এন্ট্রি এবং এক্সিটের যে এটা থাকে, ডিপার্চারের যে সিলটা থাকে পাসপোর্টে, ওই কপি দিয়ে হচ্ছে আমরা নির্ধারণ করতে পারবো যে আসলে উনি প্রবাসী নাকি না, নিবাসী না অনিবাসী। ওনার যে টাকাগুলো অর্থাৎ রেমিটেন্স যেগুলো হচ্ছে ওনার ব্যাংকে আসছে, ওই ব্যাংকের থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ওনার যদি কোনো দেশে যদি কোনো সঞ্চয়পত্র, ইন্স্যুরেন্স, এফডিআর, হ্যাঁ, ডিপিএস থাকে, ওই ডকুমেন্টগুলো লাগবে। পাশাপাশি উনি যদি ওই সংশ্লিষ্ট বৎসরে অর্থাৎ ওই সময় যদি আয় বছরে যদি উনি কোনো নতুন কোনো গাড়ি কিনে, ফ্ল্যাট কিনে, ল্যান্ড কিনে, নতুন যদি কোনো অ্যাসেট সংযোজন হয়, রিলিভেন্ট ওই ডকুমেন্টগুলো হচ্ছে ওনার লাগবে। তাহলে আমি সংক্ষেপে যদি বলি, একজন প্রবাসীর মিনিমাম হচ্ছে তার পাসপোর্টের কপি লাগবে, ওয়ার্ক পারমিটের কপি লাগবে, ওনার রেমিটেন্স যে আসছে রেমিটেন্সের প্রমাণপত্র হিসেবে একটা প্রত্যয়নপত্র লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ওনার যে হচ্ছে বাংলাদেশে কতদিন ছিল, মানে উনি যদি দেশে এসে থাকে ও তার ফলে অ্যারাইভাল এবং ডিপার্চারের যে সিল আছে, ওই জিনিসগুলো সাধারণত লাগে।